জয় যিশু, প্রেজ দ্য লর্ড। পবিত্র আত্মাতে যিশুর জন্ম হয়েছিল। পবিত্র আত্মাতে যিশুর জন্ম হয়েছিলেন। আজ এই সম্বন্ধে জানতে গেলে আপনাকে বাইবেলে মথিরচিত সুসমাচার 1:18 থেকে পড়তে হবে। আর আমরা এখানে দেখবো 1:18 থেকে আমি পড়ব। খ্রিস্ট যিশুর জন্ম এইভাবে হয়েছিল, যোসেফের সঙ্গে যিশুর মা মরিয়মের বিয়ে ঠিক হয়েছিল যোসেফের সঙ্গে। কিন্তু তারা একসঙ্গে বাস করবার আগেই পবিত্র আত্মার শক্তিতে মরিয়মের গর্ভ হয়েছিল। হালেলুয়া। প্রথম এখানে দেখছি আমরা যোসেফ আর মরিয়ম। প্রভু যিশুর জন্ম সম্পর্কে জানতে হলে আপনাকে এখানে মথিরচিত সুসমাচার তার 1:18 থেকে আপনাকে পড়তে হবে। মরিয়ম আর যোসেফ ইনারা খুব পবিত্র ছিলেন। আমরা দেখেছিলাম কি মরিয়ম ইয়াং ছিলেন আর উনি খুব পবিত্রতার জীবন ব্যতীত করেছিলেন। একটা পবিত্রতার জীবন ব্যতীত করতে গেলে কি সব করতে হয়, কিভাবে পালন করতে হয়, এইসব বিষয়গুলো আমাদের অনেকের জানা আছে। ঠিক সেভাবে কিন্তু মরিয়ম একটা পবিত্রতার জীবন ব্যতীত করেছিলেন, আর যোসেফও পবিত্রতার জীবন কিন্তু ব্যতীত করেছিলেন। আমরা জানি যে পবিত্রতার জীবন ব্যতীত করা সহজ নয়, খুব কঠিন। পবিত্রতার জীবন ব্যতীত করতে গেলে সবকিছুর উপর আপনাকে নজর রাখতে হবে, সবকিছুর উপর আপনাকে খেয়াল রাখতে হবে, আর সব খুব খেয়াল রেখে মেনে আপনাকে খুব সাবধানের সঙ্গে কিন্তু চলাফেরা করতে হবে। সেই সময়কালে মরিয়ম নামের এক মেয়ে, যিনি ইয়াং ছিলেন, আর তার বিবাহের সময় হয়ে এসেছিল। বিবাহের যে এজ, যে বয়স হয়, সে বয়স তার ছিল। সেই সময়ে সেই সময় স্বর্গদূত এই মরিয়মকে দর্শন দিয়েছিলেন কি মরিয়ম তুমি গর্ভবতী হবে। এক স্বর্গদূত বলেছিলেন কি মরিয়ম তুমি গর্ভবতী হবে। কিন্তু সেই সময় মরিয়মের সঙ্গে যোসেফের কিন্তু বিবাহ ঠিক হয়ে গেছিল। এদিকে বিবাহ ঠিক হয়ে গিয়েছিল, আবার এইদিকে মরিয়ম তিনি স্বর্গদূতের কাছ থেকে এই খবর পাচ্ছেন যে মরিয়ম তুমি গর্ভবতী হবে। মরিয়ম শুনে অবাক, কি আমি কি করে গর্ভবতী হব, পুরুষ কি সেটাই তো আমি জানি না, কারণ আমি গর্ভবতী হব কি করে? কারণ আমরা সবাই জানি কি পুরুষ ছাড়া মহিলা গর্ভবতী হতে পারে না। এটা কিন্তু আমরা সবাই ছোট থেকে বড় অনেকেই কিন্তু আমরা বেশিরভাগই জানি কি পুরুষ ছাড়া গর্ভবতী হতে পারে না মহিলা। তো মরিয়ম ঠিক সেভাবে উত্তর দিচ্ছেন। স্বর্গদূত যখন মরিয়মকে বলছে কি মরিয়ম তুমি গর্ভবতী হবে, তুমি এক বালককে জন্ম দেবে, তখন মরিয়ম বলছে এটা কিভাবে সম্ভব, আমি তো কুঁয়ারি, আমার তো এখন বিবাহ হয়নি, কি করে সম্ভব, আমি তো পুরুষ কি সেটাই জানি না। তখন বলছেন পবিত্র আত্মার শক্তিতে তুমি গর্ভবতী হবে। হালেলুয়া। ধন্য তুমি, ধন্য তুমি, নারীদের মধ্যে সবচেয়ে তোমাকে ধন্য মনে করা হবে, তোমাকে মা মনে করা হবে। সকলে অনেকে তোমাকে মা বলে ডাকবে, কারণ নারীদের মধ্যে তুমি ধন্য। তো এই বলে স্বর্গদূত মরিয়মের কাছ থেকে চলে যান, আর মাঝখানে এদের বিবাহ হয়ে থাকে যোসেফের সঙ্গে। তো যোসেফের সঙ্গে যখন মরিয়মের বিবাহ যে আশীর্বাদী হয়ে থাকে, অনেকে আশীর্বাদী যে হয়ে গেছে হয়েছিল, আর মাঝখানে ইনারা এক কাছে হওয়ার আগে যে স্বামী স্ত্রীর মাঝখানে যে একটা যে সম্পর্ক, সেই সম্পর্ক করার আগে, মিলনের আগে মরিয়মকে দেখা যায় সে গর্ভবতী হয়েছে। যোসেফ ওনার যে হাজবেন্ড যেটা হতে চলেছিলেন, উনি চিন্তা করলেন তাহলে নিশ্চয়ই এটা কোনো খারাপ সম্পর্কে হয়েছে, কারণ মরিয়মের সঙ্গে তো আমার বিবাহর জন্য আশীর্বাদী হয়েছিল, কিন্তু কিভাবে ইম্পসিবল, কিভাবে মরিয়ম তিনি
গর্ভবতী হলেন, কারণ এখনো তো আমাদের মিলন হয়নি। যোসেফ এই বিষয় নিয়ে চিন্তা করছেন। আর সেই সময়ে একটা কঠিন শাস্তি ছিল, একটা রাজা একটা কঠোর শাস্তি রেখেছিলেন। সে শাস্তিটা এটাই কি, কারাও যদি এই ধরনের নোংরা কাজ করে বিবাহর আগে, তো তাদের ঘরে পাথর মেরে মেরে তাদের ঘরে হত্যা করা হবে, দুজনকে। এই বিষয়টা যোসেফ তিনি স্বপ্নের মধ্যে দেখছিলেন কি, তাহলে তো আমাদের ঘরে মেরে ফেলবে লোকে পাথর ছুঁড়ে ছুঁড়ে। তখন সেই সময়ে সেই স্বর্গদূত মরিয়মকে দেখা দিয়ে বলেছিলেন কি তুমি গর্ভবতী হবে, সেই স্বর্গদূত ফের যোসেফকে স্বপ্নে দেখা দিয়ে বলছেন, দেখা দিলেন আর বলছেন কি যোসেফ তুমি ভয় করো না, মরিয়মের যে গর্ভে যে ফল আছে, মরিয়ম যে গর্ভবতী হয়েছে, এটা কোনো অন্যায়ের দ্বারা নয়, কোনো খারাপের দ্বারা নয়, সেটা কিন্তু পবিত্র আত্মাতে হয়েছে। হালেলুয়া, সেটা পবিত্র আত্মাতে হয়েছে। দেখো, মরিয়ম এক বালককে জন্ম দেবে। তুমি মরিয়মকে নিজের ওয়াইফ হিসেবে মেনে নিতে তুমি ভয় করো না। এটা ঈশ্বরের দিক থেকে হয়েছে। হালেলুয়া, ঈশ্বরের দিক থেকে হয়েছে। আর মরিয়ম গর্ভবতী হয়ে তিনি হয়ে গেলেন, মরিয়ম কি হয়ে গেলেন? গর্ভবতী হয়ে গেলেন। তাহলে স্বর্গদূত যোসেফকেও বলে কনফার্ম করলেন, আর মরিয়মকেও বললেন। অনেক সময় আমরা অনেক বিষয়ে ভাবি যে এটা না হলে এটা কি করে সম্ভব। বাবা, এটাই তো ঈশ্বরের শক্তি না, যেটা আমাদের চিন্তার বাইরে, যেটা আমরা বুঝতে পারছি না, সেটাই তো ঈশ্বরের কাজ। আজ হাওয়া কোন দিক দিয়ে আসে আর কোন দিকে যায় কেউ কি বলতে পারবে? কেউই কিন্তু বলতে পারবে না। হাওয়া কোন দিক হইতে আসে আর কোন দিক হইতে যায় কেউই বলতে পারে না। ঠিক সেভাবে এক মহিলা যখন সে গর্ভবতী হয়, সে বাচ্চার মধ্যে হাড় এবং জান প্রাণ কখন আসে কেউই বলতে পারে না। ঠিক ঈশ্বরের কাজও কিন্তু এরকম। অনেক সময় আমরা শুনে কিন্তু অনেক সময় মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়, বা যখন আমরা একটু সন্তুষ্ট হই না, অনেক সময় আমরা সেই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি না, কিন্তু এটাই সত্য। প্রভু যীশু খ্রিস্টের জন্ম যোসেফের রক্তের দ্বারা হয়নি। আজ অনেকেই যারা আজ বাইবেলটাকে ভালো করে পড়েনি বা যারা আজকে জানে না, অনেকেই জানেন কি যিশুর তো বাবা ছিল, যিশুর তো মা ছিল। তাহলে যেভাবে জগতের মা বাবারা তাদের মিলনের দ্বারা, সম্পর্কের দ্বারা যেভাবে তারা বাচ্চাকে জন্ম দেয়, ঠিক সেভাবেই হয়তো যিশুরও জন্ম হয়েছিল। না, ভুল হচ্ছে। প্রভু যীশু খ্রিস্টের জন্ম ওনাদের মিলনের দ্বারা হয়নি। প্রভু যীশু খ্রিস্টের জন্ম পবিত্র আত্মার দ্বারা হয়েছে। পবিত্র আত্মা আমরা জানি, বাইবেল বলছে একজন ঈশ্বরের মধ্যে তিনজন আছেন, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। একজন ঈশ্বরের মধ্যে তিনজন আছেন, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। হালেলুয়া। তো প্রভু যীশু খ্রিস্টের জন্ম কিন্তু পবিত্র আত্মার দ্বারা হয়েছে। কোনোদিনই আমরা যেন এটা না বলি যে প্রভু যীশু খ্রিস্টের জন্ম যোসেফ আর মরিয়মের ওনাদের যে মিলনের দ্বারা যে বাচ্চা, যে জগতের মধ্যে যে স্বামী স্ত্রী মিলনের দ্বারা যে বাচ্চা, তারা যে গর্ভবতী যে মহিলা হয়, যে বাচ্চা জন্ম দেয়, ঠিক হয়তো মরিয়মও ঠিক সেভাবে তার না, কোনোদিনই না। প্রভু যীশু খ্রিস্টের জন্ম সেই কোন মানুষের রক্তের দ্বারা নয়। হালেলুয়া, হালেলুয়া। এইবার এখানে অনেক প্রশ্ন থাকতে পারে কি ঈশ্বর এভাবে কেন জন্ম নিলেন, সেটা আমি অন্য সময় আরো ভিডিও করে আমি আরো বলবো কি কেন প্রভু তিনি এভাবে জন্ম নিলেন, সেটা আলাদা সাবজেক্ট। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের জন্ম কিন্তু পবিত্র আত্মা দ্বারা হয়েছে, এটা বাইবেল প্রুফ করে। আর আমরা জানি যে একজন ঈশ্বরের মধ্যে তিনজন আছেন, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। হালেলুয়া। আর এই বিষয়ে জানতে গেলে আপনাকে মথিরুচি সুসমাচার ওর 1:18-19-20 আপনি যদি পড়েন, আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন। কারণ এখানেই লেখা আছে, দেখুন 19-এ লেখা আছে, মরিয়মের স্বামী যোসেফ সৎ লোক ছিলেন, কিন্তু তিনি লোকের সামনে মরিয়মকে লজ্জায় ফেলতে চাইলেন না, এই জন্য তিনি গোপনে তাকে ছেড়ে দেবেন বলে ঠিক করেছিলেন। যোসেফ চিন্তা করেছিলেন যে আমি ছেড়ে দেবো মরিয়মকে, কারণ মরিয়ম গর্ভবতী হয়ে গেছে।
গর্ভবতী হয়ে গেছে, আমি তাকে ছেড়ে দেবো। যোসেফ যখন এই সব ভাবছিলেন, তখন প্রভুর এক দূত স্বপ্নে দেখা দিয়ে তাকে বললেন, দাউদের বংশধর যোসেফ, মরিয়মকে বিয়ে করতে ভয় করো না, কারণ তার গর্ভে যিনি জন্মেছেন তিনি পবিত্র আত্মার শক্তিতে জন্মেছেন। কার শক্তিতে? পবিত্র আত্মার শক্তিতে। তার একটি ছেলে হবে। হালেলুয়া। তার একটি কি হবে? ছেলে হবে। স্বর্গদূত কি করছেন? তিনি যোসেফকেও তিনি কি করছেন? বিষয়টাকে বলে দিচ্ছেন, যাতে যোসেফের ডিস্টার্ব না হয়, যাতে সে মেনে নিতে যাতে সে যেন না পেছিয়ে যায়। তারপরে লেখা আছে 21-এ, তুমি তার নাম যিশু রাখবে, কারণ তিনি তার লোকেদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। হালেলুয়া। তাহলে যিশুর জন্ম পবিত্র আত্মাতে হয়েছিল, এবং তার নামটা যে যিশুর নামটাও, এটাও কিন্তু কোনো মানুষের রাখেনি। এই নামও কিন্তু কোনো মানুষের দ্বারা চুজ করা হয়নি, কোনো মানুষ বেছে দেয়নি। এই নামও কিন্তু উপর থেকে এসেছে, এই নামও স্বর্গে থেকে এসেছে। আর এই নামের মানে হচ্ছে সে তার লোকেদের পাপ থেকে বাঁচাবে। একটাই নাম, সেটা হচ্ছে যিশু। হালেলুয়া। তাহলে প্রভু যীশু খ্রিস্টর যে জন্ম, সেটা হচ্ছে পবিত্র আত্মা দ্বারা। আর পবিত্র আত্মা মরিয়মকে এই জন্যই মরিয়মের গর্ভে হলো, কারণ মরিয়ম পবিত্রতার সঙ্গে জীবন ব্যতীত করছিলেন। আমরা জানি যেখানে ধর্মী লোক আছে, সেখানে ধর্মীর সঙ্গে ভালো মিশে থাকতে চায়, আর পাপীদের সঙ্গে মিশে থাকতে চায়। আমরা দেখেছি না, অনেক ধরনের লোক চোরদের সঙ্গে মিশে থাকতে চায়, ধর্মীদের সঙ্গে মিশে থাকতে চায়। সবাই এক আলাদা আলাদা গ্রুপ আছে। মরিয়ম যখন পবিত্রতার সঙ্গে জীবন ব্যতীত করেছিলেন, সে পবিত্র আত্মা তার জীবনে এসে সেখানে কি করেছিল? একটা বাচ্চার রূপ ধারণ করেছিল। আর যোসেফও পবিত্রতার সঙ্গে জীবন ব্যতীত করেছিলেন বলে এই দুজনের বিবাহ হবে বলে এনারা একে অপরকে পছন্দ করেছিলেন, আশীর্বাদও হয়েছিল। কিন্তু তার আগেই দেখুন ঈশ্বর কি করছেন, মরিয়মের গর্ভে তিনি পবিত্র আত্মার দ্বারা এক বালকের তিনি কি করছেন? রূপ ধারণ করে তিনি এই জগতের মধ্যে আসছেন। আর তার নামটাও যোসেফকে বলে দেওয়া হয়েছিল কি? তার নাম যে বালক হবে, এটাও বলে দেওয়া হয়েছিল যে অনেক সময় আমরা মনে করি ছেলে হবে না মেয়ে হবে। মরিয়ম গর্ভে তো লেব, কিন্তু এটা ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু বাচ্চা জন্ম হওয়ার আগেই সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, ও মেয়ে হবে না, ছেলে হবে। হালেলুয়া। আর তার নাম যিশু রাখা হবে। তার নাম তুমি যিশু রাখো। হালেলুয়া। তো আজকে আমরা জানতে পারলাম যে প্রভু যীশু খ্রিস্টের জন্ম কোনো রক্তের দ্বারা নয়, পবিত্র আত্মার দ্বারা হয়েছে, কোনো মানুষের রক্তের দ্বারা নয়। হালেলুয়া।